নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি। একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি পটল চিংড়ির রেসিপি শেয়ার করছি। তো দেখে নেওয়া যাক আজকের পটল চিংড়ির রেসিপি। তো প্রথমে আমি পটলটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে সরিষার তেল দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। তো পটলটাকে ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দেব। নুন কিন্তু এখানে দিলাম না, হলুদ দিয়ে কিন্তু পটলটাকে ভালো করে ভেজে নেব। হলুদ দিলে পটলের কালারটা ভালো আসবে। পটলটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু একটু টাইম নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিলে তবে কিন্তু পটল চিংড়িটা ভালো আসবে খেতে। তো তারপরে আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলুগুলোকেও কিন্তু ভেজে নেব। যে পটলের মধ্যে হলুদ দিয়েছিলাম সেই হলুদটাই রয়ে গেছে তেলের মধ্যে। তো আলুর মধ্যে কোনো হলুদ দেব না, এখানে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো এরকমভাবে আলু আর পটলটাকে অবশ্যই কিন্তু ভেজে নেবেন। আর এটা কিন্তু খুবই কম একটা মশলায় আমি তৈরি করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি। তো আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে ফেলবো। এবার আমি কেটে নেব পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব ফার্স্ট চিংড়িগুলো কেটে ধুয়ে তো পরিষ্কারই করে রেখেছিলাম, আর খোসাগুলোও সব ছাড়িয়ে নিয়েছিলাম। তো চিংড়িগুলো ভেজে নেব, তবে ভালো করে চিংড়ি ভাজবো না। চিংড়ি ভালো করে ভাজলে খেতে ভালো লাগে না, চিংড়ি হালকা করেই ভেজে নেব। তো চিংড়িগুলোকে ভাজা হয়ে গেছে, চিংড়িগুলোকে হালকায় ভেজে নিয়েছি। আলু পটল চিংড়ি সবগুলোই ভাজা হয়ে গেছে, আর এই যে তুলে নিয়েছি সব কটাকেই। তো এখানে এবারে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি মাঝখান থেকে পাটিয়ে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো ভাজার সময় ভাজা হয়ে মানে মোটামুটি যখন হবে তখন একটা বড় সাইজের টমেটোকেও কেটে দিয়েছি। আর এই টমেটোটা দেওয়ার পরে আমি 1 টিস্পুন মতো, তো টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো পেঁয়াজ লঙ্কা একই সঙ্গে ভালো করে কিন্তু একটু মিডিয়ামের মধ্যে গ্যাসটা রেখে কিন্তু এরকমভাবে নাড়তে হবে, তার মধ্যে কিন্তু টমেটোটা বেশ গলে যাবে। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দেব তেলের মধ্যে। এরপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দেব। কিন্তু এইগুলো কিন্তু অ্যাড করে আর একটু আদা বাটাও দিয়েছি, আর দেওয়ার পরে একটু অল্প জল দিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে। কারণ মশলাগুলোতে জল না দিলে মশলা তলা ধরে যাবে, এই জন্য মশলাতে জল দিয়ে অবশ্যই কিন্তু কষিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি পটল আলু চিংড়িগুলো সব একসঙ্গে ঢেলে দেবো, কারণ এগুলো সব একসঙ্গে ভালো করে ভাজাই আছে। তো দিয়ে এবারে নাড়তে থাকবো। আর এবার তেমন কিছু মশলা লাগবে না, এবার একটু গরম জল করে তরকারিতে ঢেলে দিলেই হয়ে যাবে পটল চিংড়ি রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। আর তেমন কোনো মশলা দিলাম না, যা ঘরোয়া ব্যবহৃত হয় সেই মশলাই দিলাম। তো এই পটল চিংড়ির রেসিপি আপনারা কেমনভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রকম পটল চিংড়ি কার কার খেতে ভালো লাগে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি গ্যাসটা একদম লোতে রেখে কিন্তু আমি সব একসঙ্গে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। এরকম পটল চিংড়ি বানালে কিন্তু খুবই ভালো লাগে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনও হয় না, আর দারুণ লাগে। এবারে আমি কষানোর পরে আমি জল দিয়ে দেব, তবে জলটা খুব বেশি দেব না, কারণ এখানে ভাজার সময় অনেক সিদ্ধ হয়ে আছে। আমি অল্প একটু জল দেব, আর এই জলটা দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দেব। আর নুন আর
নুনটা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, আর তারপরে আমি ঢেকে দিলাম। এর ঢাকনাটা কিন্তু এবারে 10-15 মিনিট মতো থাকবে, আর গ্যাসটার আঁচ থাকবে একদম লো টু মিডিয়ামে। তাহলেই দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের মতো পটল চিংড়ি হয়েছে, টেস্টিও হয়েছে, দেখার মতোও হয়েছে। অনুষ্ঠান বাড়ি যেমন দেখতে হয় দেখুন একদম সেরকমই হয়েছে পটল চিংড়িটা। আর খেতে তো হয়েছিল দুর্দান্ত। আপনারা যদি এই প্রসেসে করেন তাহলে অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে লাগবে। তো আমি এবারে গ্যাসটা খুলে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। আর যখন ফুটতে থাকবে আমি একটু দিয়ে দেবো চিনি, লাস্ট একদম একটু চিনি দিয়ে দেব, আর একটু হালকা গরম মশলাও দিয়ে দেব। তো আমার এই পটল চিংড়ি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।